কথা যে একটা মনে করছে এটা কি কইলে তা এক বেডিয়ে কইতে আছে যে আমি আর আমার হরিয়ে কোন জায়গার যে গেছি কে তোরা তো টের পাইছ অনেক ঊর্ধ্ব মহলে আছি আমরা কই কি রহ কাজ 10 বছর ধরে না কাউকে কি তাই দেয় না কইবি আমি আর আমার হরিয়ে যেইটা কই একটা না একটা হয় হরিরটা হয় না ওইটা আমারটা হয় হগলে কার তোরা তোমরা কি হরি বউয়ের দূরা কই গেছো কইটা কি আনছো 10 বছর ধরে না হগলে কয় 10 বছর ধরে তোমরা তো আগ গইছো সাই একটা উদাহরণ দাও স্যার উদাহরণ কিটা উদাহরণ দিই বুড়ি বুড়ি কয়টা দিতা কয়েকটাই দাও না কই উত্তর পাড়া করিম বেসাবের বউয়ের ঘর হইব আমার হরিয়ে কইছে জি হইব আমি কইছি ফুত হইব হরিরটা হইছে তো এ তো দুইটা ওইলে ফুতই বড় হইলে জি হইবে আর বাইরে কি তো হইতো হইতোটা কিটা এই আমরা হরি বউয়ে কইলে এটা একটা না একটা হয় তো এর লেগে হলি হইছে এবার এবিডির হরিরটা হইছে এই হইলো বাংলা নাউজুবিল্লাহ কয় না তো তুমি যদি 10 জনরে 10টা কথা কও খুব খেয়াল করে তুমি যদি আন্দাজ করে 10 জনরে 10টা কথা কও তুমি মনে করো ফুতেরে বিদেশ ফাড়াইবা তুমি গিয়া জিগাইছো বাবা তারে বিদেশ ফাড়াইতাম চাই কি খবর এইরকম মনে করেন 10 জনে কইছে 9 জন একটা হইছে না কইছে ফাড়াও ইনশাল্লাহ হইয়া যাইব গা কইয়া দিছে ফাড়াও আমি কইছি হইব 9 জনেরটা হইছে না এটা তো আর কেউ কয় না কিন্তু একজনেরটা যখন ফইল্লা গেছে তে আরে আর কয় বাবাই কি জিনিস আমি চিনছি রে বাবাই কইছে ওইব বিদেশ ওইয়া গেছে 9 জনেরটা যে হইছে না এই খবর কইলাম নাই কথা বুঝছেন খেয়াল করছেন বিষয়টা এটা তো আপনিও কইলে হইব আপনিও যদি 10 জন মাইসাইয়া জিগায় যে ভাই আমার পুত্রারে বিদেশ পাঠাইতাম চাই আপনি হগলরে কইয়া দিলেন কি যাও আমি কইয়া দিছি যাইতে পারবো 9 জনে যাইতে পারছে না একজনে যাইতে পারছে এটা তো সত্য তো 9 জনে টেহা জমা দিলে একজনে না একজনে তো যাইতে পারবোই তো এইটা ফলছে দেখা কেরামতি বাড়ছে ওর হাতে আটটা কয় আমরার বাবাই যেটা কয় এইটা হয় আমি কই 10টা হয় না 9টা বাদ জায়গা একটা হয় ঠিক কিনা কও একটা তো যেমন দেখতে করলে রিক্সাওয়ালা কইলে হইব এটা কুলি মজুর কইলে হইব কাফের বেদিন একজন হিন্দুর ফুতেও যদি কয় তো 10 জনের ভিতরে একটা ফেললা যে গিতে পারে পারে না কথা না পারেনি রে তাহলে কেরামতির কি আছে হলো ভালো মন্দ কার হাতে আল্লাহ নবী যারে অলি কইছে তে অলি তুমি মন মতো অলি হইয়া বইয়া থাকলে হইতো না মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা কও 1 নম্বরে না কিতা কিতা না রে কয় ওয়াক্ত 5 ওয়াক্ত আলগা আলগা না জামাতে এমনি কি সদর বদন না গিয়া ইয়া খুশু খুজু একবারে নরম হইয়া উই যেমনে কইছে কোরআন শরীফ 18 পারায় প্রথম সূরা কাত আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এমনে পড়লে 1 নম্বরে এরকম করে আমার 4টা আছে মাত্র একটা কইছি ওলি হইতে হইলে কয়টা লাগবো 1টা গেল নামাজ এইটার মধ্যে তো আমরা অর্ধেক ফেল মেরা পাইছি অর্ধেক তো বাদ গেছে গাইটা দিয়ে এরপরে আইয়েন না আরো বাহিনী কইলে না টের হইবে 2 নম্বর আল্লাহর খুশির জন্য সন্তুষ্ট আদায়ের লক্ষ্যে তুমি যাকাত আদায় করা বাংলাদেশে কয়জন মানুষে যাকাত দেয় বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আছে শতকরা 2.5 টাকা হারে যাদের উপরে যাকাত ফরজ আছে তারা যদি যাকাত দিত আমরার দেশটা টেহায় ভাইয়া যাইত গরিব মিসকিন সারা বাংলাদেশে একজনও খুঁজা পাইতা না ঠিক কিনা 5ম খলিফা কয় ওনারে ওনার নাম উমর বিন আব্দুল আজিজ 5ম খলিফা কয় খলিফা 4 জন আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই 4 জন হইল খলিফা এবারে 5ম খলিফা কয় কে রে কয় 4 জনে যেমনে দেশটা চালাইছে
ওই 4 জনের মতো এবারটাও মিল আছে। এর লেগে এবারে কয় পঞ্চম খলিফা, না বলে উমর বিন আব্দুল আজিজ। এই উমরটা কেডা তোমারে কইলে তুমি বুঝবা আব্দুল আজিজের ছেলে উমর কেডা। এটা এখন কইলে বুঝবা উমরের ফুতেরে বিয়া করাইব। কথা কয় না রে, কি করাইব? কথা কয় সকলে। ওই অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর, উমরের ফুতের লাগা মাইয়া চাইতে আছে, বিয়া করাইব। কত জায়গাত খবর লইছে, মাইয়া বিচাইরা পায় না, ফলারে বিয়া করাইব, উপযুক্ত মাইয়া পায় না। উমরের আবার অভ্যাস আছিল রাইতের বেলা চামড়ার একটা চাবুক লইয়া এবারে ঘুইরা ঘুইরা পুরা এলাকায় এই তোমরা 3 জনে কই যাও? এই ওমাইতন্ডি কই যা? হ্যাঁ কি থাকবো তাই গিয়া একবারে খাইতে পারতো না। আচ্ছা যাই হোক, কফালো থাহনটাও একটা ব্যাপার। মাহফিল আমরা ইচ্ছা করলে অনেকে জোর করে ওয়াজ শুনতেন পারতেন না। অনেকের বাড়ির গাড়াত হেবাড়া করে ঘরতে দেখুনি, আরেকবার হাঁটতে যাইতেছে ভাই, হেবাড়া বইয়া লাইছি আর পাই না রাফাই, দুইটার মধ্যে পার্থক্য আছে নিও। যে বেড়ার বাড়ির গাড়াত মাহফিল এবারে হইতে হইতে মজা মারে, এবারে আইতো কফালো নাই, আরেকবার ডাকাতে যাইতো লইছিল বাইক, এবারে কয় আর ফাই না ফাই, ওয়াজটা যখন ফাইছি কুতুর বইয়া লাই। দেখছো নি কারবার ডাকার বেড়ায় ফাইল রে, তে বাড়ির গাড়ার বেড়ায় মাহফিল ফাইল না। এই জন্যই দেখা গেছে ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিত চায়, আল্লাহ তারে দিন বুঝার সুযোগ দিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। বাড়ির গাড়ার তারে সুযোগ দিত না, এটা আল্লাহর ব্যাপার। ডাহার বেড়ারে টান দিয়ে না বই লাইব, এইটাও আল্লাহর ব্যাপার। কোটি কোটি টাকার মালিক, মনে করো নৌসরে বাড়ি। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সব ঘুমাই গেছেন না? ঘুমাইতেছেন সবাই? এত মানুষ দুরূদ শরীফ পড়লে এই আওয়াজ হয়। মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা
জোরে জোরে পরদরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا
রাহমাতান মিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সদর দক্ষিণের চৌয়ারা বাজার সংলগ্ন নলচরে বাইতুল উলুম নুরানি ও হিফজুল কোরআন মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 5 জানুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের চিটগং ঢাকা হাইওয়ে সংলগ্ন ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট আলেমে দিন, হাজারো ছাত্রের উস্তাদ, অনেক আলেমের যিনি উস্তাদ, আমার পরম শ্রদ্ধাভাজন চৌয়ারা সিনিয়র মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল হজরত মৌলানা লুৎফুর রহমান সাহেব, আজকের বিশেষ বক্তা আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা আলী আনসারি সাহেব। আজকের মাহফিলে কথা বলেছেন হজরত মৌলানা হাফেজ মোহাম্মদ নাসার উদ্দিন। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, যাকে যিনি পরাজিত হন নাই, যাকে পরাজিত করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর প্রার্থী ছিলেন যিনি, আমার প্রিয় ভাই জনাব হজরত মৌলানা মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, সাইফুল হক চৌধুরী। সবাই বলেন আমিন। কি আমিন কইছেন সকলে? মাহফিল তো মরহুম মাহফিলে না বানাই দিছে, সবাই পড়েন আমিন। ওই যে বাচ্চা খেলতেছে বন্ধ করেন দয়া করে। আপনারা এখানে যারা এসেছেন সবাই তো ওয়াজ শুনতে আসছেন না? এই হাতে মোবাইল ধরে রাখলে ওয়াজ শোনা যায় না। আপনি বারবার মোবাইলের দিকে তাকাবেন, এটা ওয়াজ সুন্দর হবে না। দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইল বন্ধ করেন।
এই কোনাটা দিয়া বাচ্চারা একটু বিরক্ত করতেছে, কয়েকবার আমি ইশারা দিছি কিন্তু শুনে না। বাচ্চাগুলোর মাঝে একজন অথবা দুইজন বসেন, ভলান্টিয়ারদের ভিতরে একজন বসেন মাঝে, এখানে বসেন। হ্যাঁ, এতেন যদি কথা কইতে লয় এমনি বুঝাইয়া কইয়েন, বুঝ না মানলে অন্যতান কইরেন। হ্যাঁ, আপনি আর একটু মাঝামাঝি গিয়া বলেন, সিফারাত গিয়া বলেন এতান্ডির ভিতরটাতে যেন আপনি এতান্ডিরে লাখ ফান যেন। হ্যাঁ, আপনি সাইডে বললে তুমি বাইক গান বইতেন কইতে আসি আর 31 মতি না দিয়ে। এখন তুমি খেয়াল রাখবা কারা কথা কয়, কারা দুষ্টামি করে। যদি দেখো যে মাইন্ডা লাগছে তত সাড়ে আন্না হইলে অন্যতন কইল। যারা এখনো রাস্তাঘাটে আছেন জলদি করে চলে আসেন। এই বছর আমার মাহফিলে আমি উঠার পরেও স্টেজ প্যান্ডেলে কিছু জায়গা খালি ছিল, এটাই প্রথম। কারণ আমি যাওয়ার আগেই যত বড় প্যান্ডেলই করুক দেখছি যে আল্লাহর খাস মেহরবানি লোকজন ভরে যায়। আপনার প্যান্ডেলটাও একটু বড় করে লাইছেন, আর যারা আইতি আছে তারা আইতি আছে। এই প্যান্ডেল তো জায়গা হওয়ার কথা না। রাস্তাঘাটে যারা আছেন তারা মনে করছে হুজুরে কি আর 9টার আগে ধরবনি, কিন্তু এগুল দিয়ে যে বাদ আসার লেহা আছে এইটা আর চায় না আমরা তারা। হ্যাঁ হ্যাঁ, 9টায় ধরে বইয়া রয়েছে, এইতেই করেন আপনারা। হ্যাঁ, আমিন কর না কেন? কইলাম যে মোবাইলটা বন্ধ করতা, কি কথা বোঝা গেছে না নাকি? তে মনে করছে অন্য হুজুর। সবার মোবাইল বন্ধ করো, তামাশা করে বিরক্ত করবা না। আপনি এত লইলেন না, এদিকে ঘুরে বন, আরো ঘুরেন। সাইফুল ভাই আমার দিকে ঘুরে বন, ওয়াজ এখন আর এইটা কি আমার দিকে ঘুরে, এটা কথা বুঝেন না নাকি? আরো ঘুরে যে সাইফুল ভাইয়ের মতো কারবার দেখছেন, ওটা ঘুরে বইব আমার। আপনারাও ঘুরেন। মঞ্চে যারা আছে তারা যদি মনে করেন আপনারা কথা না কইলেও সারবো, যদি মনে করে থাকেন আর কি। আমি কিন্তু অনেক জায়গাত আওয়াজ না করার কারণে মঞ্চের তে নামাইয়া অন্যান্য বহাইছি, যেটা জিগাই আওয়াজ দিয়ে কথা কইবেন। বলেন সুবহানাল্লাহ। কইল না ওই ডরে ডরে। সাইফুল ভাইয়ের তো নাইয়া সিফাতি আলাইছে, নামাইলে ইজ্জত গেছে রে। সবাই কথা কয়, তোমরা কি তা দয়াফুল ভাতের তাই বই থাকলে সর্ব হলো আওয়াজ করার লোকজন। দয়াফুলে আমার কলজার টুকরা দিয়ে আইছে রে, অনেক ফলাফাই নাইছে। মার হাবা কর না কেন? এই যে কইসলাম না কতক্ষণের ভিতরে জাগা হইতো না, যারা অহনো বইয়া রইছে আইয়া যে একটা খেরা দেওয়ান লাগবে, এটা তো তারা অহনো বুঝছে না। তাড়াতাড়ি আয় পড়েন, দ্রুত আমিন কর, জোরে কর। হুজুরে এত না কইলেও সারা, আপনি যে সারা জীবন তো অনেক কইছে, এখন আপনি মুরব্বী মানুষ, আপনি কম কইলেও সারবো। কিন্তু অন্যরা এক কথা কয়, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরে বাবা, এক কথা 3বার বলতে ভালো লাগে না তো? এতবার বলার পরে তুমি মোবাইলটা ঠিকই ধরে রাখছো, তা আমি কারে বলতেছি? কেন এই কাজটা করলা তুমি? তুমি তো দেখতে অত্যন্ত ভদ্র একটা ছেলে, তো কেমনে হইলো কথাটা? কামড়া আমার কথাটাই শুনলা না, তো তুমি তোমার ভদ্রতাটা রইল নি। অহন কি আমি তোমার দাঁড় করাই সকলের কাছে পরিচয় করাইতা? থাক, প্রথমবারের মতো কিন্তু 3বারের মতো 3বারের মতো ছাইড়া দিলাম না। মার হাবা কর। আমরা সবাই মিলে আজকের মাহফিলটাকে প্রাণবন্ত করব, যেন সবাই মিলে আমরা কথা কিছু নিয়ে বাড়িতে যেতে পারি। গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। ইকোটা বন্ধ করে দাও, ইকো আছে, ইকো বন্ধ করো। আওয়াজটা বাড়ি খেয়ে যাইয়ে করতে সেটা কিনতে বাড়ি খায়, আরেকটু কমাই দাও। আমিন কন। আওয়াজটা স্মুথ করে দাও, স্মুথ, যেন শুনে মানুষ মজা পায়, আমিও যেন বলে মজা পাই। একটু কমাও। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আমরা সবাই মিলে মনোযোগের সাথে কিছু কথা শুনব। ওয়াজ তো কতই হয়, ওয়াজ তো বছর প্রত্যেক দিনে এলাকায়
একটা না একটা ওয়াজ হইতে আছে, কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? আমরা ওয়াজ থেকে ওই যে আওয়াজটা বাড়ি খেয়ে ফিরে আসে, এটা বন্ধ করতে হবে। তুমি বুস্টারটা বন্ধ করো, এই যে বাড়ি খেয়ে করতে এই আওয়াজটা এটা বন্ধ করো। সবাই পড়ে না আমিন? ওকে ফাইন, আর ধরবা না, ঠিক আছে। এখন কয়জন বইছো মাইকম্যান? হেন সব উড়ে আনতে এখানে ফিস পড়া বান্ধি হতাইলা মাইকম্যান বইয়া খালি গুতা গুতা সব ফিসে দাও যাইব নাতে। আরে মেশিনতে দুই হাত দূরে গিয়াব যেন হাতে লাগল না ফাঁস। এই এখন লাগফা চাই হাত দাও না, আইয়া না তার হাতের দূরে আইয়া না। কারণ মাহফিলের ভিতরে একবার আওয়াজ কমায় একবার বাড়ায়, এটা বক্তার জন্য ক্ষতিকর। আমি ব্যালেন্স পাই না, আমি কোন স্কেলে কথা বললে আমার জন্য সুবিধা হবে এটা তোমরার উপরে নির্ভর করো। বক্তার ক্ষতি করো না, একটা ফিক্সড করে দেবা আর ধরবা না একেবারে শেষ পর্যন্ত, তাহলে তুমি ভাড়া পাইবা বেশি। মার হাবা কম, জোরে কম বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, গোটা বিশ্ব আজকে পরিচালনা হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। এই ফর্মুলাটা সব জায়গায় আছে। আপনি রিক্সায় উঠবেন, ভাড়া দেবেন, চাল কিনবেন, টাকা দেবেন, সেবা নেবেন, বিনিময় দেবেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন, তাহলে তার সাথে আপনি আবার তার কাছ থেকে ভালোবাসা পাবেন। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। এই ফর্মুলার প্রবর্তক স্বয়ং আল্লাহ। এটা আল্লাহ ফর্মুলা আবিষ্কার করছে। তা আল্লাহ তো আর আবিষ্কার করার লাগে না, আল্লাহ তো কোন ফাইয়া কোন ক হও লগে লগে হয়ে যায়। তা আল্লাহ কি বললেন আর কি হয়ে গেল? আল্লাহ বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, খেয়াল করেন, নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে তাহলে আমি নেয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? নেয়ামত বাড়াই দেব, তবে শর্ত আছে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কথা বুঝেন নাই আমার? শুকরিয়া যদি আদায় করো মানে আলহামদুলিল্লাহ কও, তাইলে আমি তোমরা নেয়ামত বাড়াই দেব। তা আপনার দেশের মানুষে মনে করে শুকরিয়া আদায় মানে হইল হুদা আলহামদুলিল্লাহ। না, শুধু আলহামদুলিল্লাহ বলা শুকরিয়া আদায় না। শুকরিয়া আদায় কারে কয়? আপনার শরীরে শক্তি আছে, এখন এটা শুকরিয়া আদায় করবেন কেমনে? এই শক্তি দিয়া আপনি সমাজ বিনির্মাণে আপনি কাজ করবেন। মানে কি? মানে হচ্ছে আপনার গায়ে শক্তি আছে, আপনি যুবক মানুষ, আপনারও 10 জন ফলাফাইন লইছেন, লইয়া রে এই রাস্তাটা দিয়া তো প্রধান উপদেষ্টা ইউনুসাইয়া আড়ে না, আমরাও তো আড়ন লাগে। এই রাস্তাটা যখন কোনো জায়গা দিয়ে ভাঙ্গা লইছে, আমরা আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমরা ফলাফাইন মানুষ, পরীক্ষাও শেষ হয়েছে, সবাই আগামীকাল সকালবেলা 10টা খাড়ি আনবা, 5টা কোদাল আনবা, মাথাত গামছা বান্ধাইবা, আমরা রাস্তাটা আমরা ঠিক করে ফেলবো। এটা হলো শরীরে যে শুকরিয়া শক্তি আছে, এটার শুকরিয়া আদায় হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার শৈল শক্তি আছে, আপনি সারা রায় তো গুমা কইরা আলহামদুলিল্লাহ 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 ফরতে ফরতে ফজরের আজান দেওয়াই লেছেন, এটার নাম শুকরিয়া আদায় না। হ্যাঁ, আমভাবে ব্যাপকভাবে কোনো জিনিস পাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এই শব্দটা হলো শুকরিয়া আদায়ের একটা শব্দ, কিন্তু এটা বিভিন্ন জায়গায় ভেরি করে। আপনার শৈল শক্তি আছে, এটার দিনের পথে কামো লাগাইয়া আপনি কামটা করবেন, এইটাই শুকরিয়া আদায়। আচ্ছা, মনে করেন আপনার কাছে 50 লাখ টাকা আছে, এখন এটার শুকরিয়া আদায় করবেন কেমনে? একবার আর ফুতে বিদেশ যাইতো চায়, এবার আর সব টেহা জমা হয়েছে, টিকেটের টেহাটা কাটতো গিয়া টেহা আর মিলাইতে পারে না, এবার সুদেও চাইছে, এরপরেও কেউ দেয় না। আপনি কোনোভাবে না কোনোভাবে ম্যানেজ করে তারে বিশ্বস্ত কয়েকজন লোক রাখিয়া তার কাম লাগলে চেক বইয়ের মধ্যে সিগনেচার লইয়া তারে আপনি 1 লাখ টাকা হাওলাত দিছেন,
ওই যে আপনার 50 লাখ টাকা আছে, আপনি এই টাকাটার শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আপনারে বিদেশ পাঠাইছেন 5 ফুট। কয় ফুট? এটা কথা না, কয় ফুট? 5 ফুট বিদেশ পাঠাইছেন। 2 বছর পরে পরে এটা ছুটিয়ে বাইতাই আইতে প্রত্যেকবার একটা করে কম্বল আনে। তইলে 3 বার, এই 6 বছর হয়েছে এটা নিজে গেছে, এর ভিতরে আইছে 3 বার। তইলে প্রতিবার জনে একটা করে কম্বল আনলে তইলে কম্বল হয়েছে 3 ফাঁসা ফুন। আমরা তো 5 ফুট, তো 2 বছর পরে পরে আইছে 3 বার। একজনে আনছে 3টা, 5 জনে কয়টা হয়? আরে কথা কমা কই কয়টা হইছো? এটার শুক্রিয়া আদায় করবেন কেমনে? এটার শুক্রিয়া আদায় করবেন আপনি আর আপনার বউয়ে একটা গাও দিয়া রাখবেন, আর বাহিরের ফাইল ছাইয়া থাকবেন স্টিলের আলমারির উপরে থাকিয়া। এটা হলো শুক্রিয়া আদায়। আপনারা বিবেকে কয়টা হইছে? সবাই বুঝ করে কথা কেন, ধুম ধরে থাকেন না। এই ধুম ধরে আওয়াজ আমি এটা পছন্দ করি না। সকলে আওয়াজ দিবেন, লইয়া পড়বেন আওয়াজ কারে কয়। শুক্রিয়া আদায় হইছে? আপনি একটা গাও দিছেন আর 14টার ফাইল ছাইয়া থেকে কইতাছেন না গাও দিয়া যাইতাম পারতাম না রে। টেম্পার শেষ হয়ে আইছে, কোন সময় মইরা যাই। আব্বা এরকম শ্বাস না ফালাইয়া, এই ফাঁকনা কথা না কইয়া আপনি একটা না গাও দেন জামাই বউ মিল্লা। আরও 14টা রয়েছে তো, 1-2টা জিয়ার জামাই আইলে যেন গাও দিতে পারে, মেহমান টেমান আইলে যেন গাও দিতে পারে। 1-2টা রাখ্যা বাহিদিরে আপনি বগলের নিচে লইয়া, আপনার ওয়াইফরে লইয়া আপনি হগিন্নি বেডির ঘরের দরজাত গিয়া রাইতের 12টার সময় ডাক দিয়া, গো দরজা খুলো। আপনি বেড়াইত মানুষ কইয়ার না, বিড়ি ডরাইব। আপনার বউয়ের দিয়া ডাক দেওয়াইবেন। এ বিডিও কইব, গো ইয়া কুদ্দুস স্যার আমার দরজাটা খুলো স্যার। তেমনি কেন এটা কইব, আমি দহিন ফাটা করিমের বউ না। তখন কইলে দরজাটা খুললে আপনি কইবেন, আমার ফুদ্দ 5টা বিদেশ তাহে, আমরা ঘরো তো অনেকটি কম্বল জমা গেছে গা, তুমি তো কেমনে জানি থাও গো, সারা জীবন আমরা ঘরো কাম করছো, নাও তোমার একটা কম্বল দিলাম, এটা গাও দিয়া আমার ফুতাইতে লেগা দো। সুবহানাল্লাহ কয় না রে? জান্নাত বুঝি মক্কা শরীফ গিয়া বিচারণ লাগে? জান্নাত বুঝি মদিনা শরীফ গিয়া বিচারণ লাগে? বেডিটা শীতে ঘুমাইতে পারে না। আর আপনি নিয়ে যখন বিদেশি কম্বলটা দিছেন, এবারে স্বপ্ন এই কম্বল দেখছে না, এবারে কম্বল রাঞ্জন দুইটা কান্দা দিছে না। আরে আল্লাহ, ও তুমি এবিডির ফুতাইতে সহি সালামতে বিপদ আপদে বাঁচাইয়া রাখো আল্লাহ কইয়া সেটা কান্দা দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হইছে, কয় যেই বান্দায় আমার বান্দার উপরে মেহসান করলো, যেই বান্দি আমার বান্দির মায়া দেখাইলো, ও ফেরেশতা আমার এই বান্দির জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন। আপনার তারা টেহা হইলে প্রত্যেক বছরে বছরে উমরাত যায়। আপনি কেন প্রত্যেক বছরে বছরে উমরাতে যাবেন? কেন আপনি 5 বার 6 বার হজ করবেন? বরঞ্চ এই টাকাগুলা আপনি এই গ্রামে যারা অসহায় আছে তাদের পেছনে খরচ করেন। হজ তো ফরজ হয়েছে একবারে না, আপনি বেড়াগিরি দেহানের লেগে 5 বার যান খেতে। আপনি অসভ্য না? আপনি কি কারবার করছেন এটা কি কইয়া নিতাম রে? এবার হজ গিয়া সেরা এবারে হাজরা সদরা আঞ্জা দিয়া কইরে সুমা দিয়া কইতে আছে, আল্লাহ 1 বছর লাগাইয়া যে গোনাডি কইরে আইছি এটি মাপ চাইয়া গেলাম, গোনা কইরা আবার সামনের বছর আইতে আসছি। ঠিক নি রে? তারে যে খালি আল্লাহ দেখা রে, খালি আল্লাহ দেখা। আর না হইলে তার উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট কইরা কি সন দরকার আছিল, ঠিক কিনা কও? খালি আল্লাহ দেখে আমরা ওখানে বাঁচাই রাখছে। আর নইলে বাংলাদেশের মানুষ যেই বাটফার হইছে, কোন জায়গাটাত বাটফারিটা নাই? কোন জায়গাটাত বাটফারিটা নাই? রিক্সাওয়ালা যদি রাস্তার মুহ থায় একটা, 5টা রিক্সাওয়ালা থাকলে ভাড়া একরকম, রিক্সাওয়ালা একটা থাকলে ভাড়া আর একরকম, ঠিক কিনা কও? 5 জন থাকলে না পারে হাতারে কুলো লইয়ালা। 5 জন থাকলে যখন একবার আইয়া খালি নামছে, হ্যাঁ বাড়ারে না পারলে আরেকটা কুলো লইয়ালা আঞ্জা দিয়া কয় সারা জীবন আপনারা রিক্সা চালে, আপনার আব্বা আমার রিক্সা চলছে, আপনার বড় ভাইয়া চলছে, আপনি চলতেন না, আইয়া আপনি অন্য রিক্সা যাবেন ঘুরতেন, কই টান দিয়া কুলো লইয়ালায়। এই বেড়াটায় যখন আইছে আর রিক্সাওয়ালা একটা, তো মরসা দিয়ে আরেক ফেল ফিরা হুটটা উঠাই দিয়া বইয়া বইয়া আকিস বিড়ি টানতেছে না? মিলেনি রে? এই কারবার আসিনি আমরা দেশ। হ্যাঁ তো কইছে রে আমার কত টান দিয়া নলসর দিয়া আছেন তে দেখ খেলাইছে, কাও না শৈলবেলা না তো
বিলে শৈল তার বিলে শৈল বালা তো শৈল বালা তুই বাইর যাইতি না হইতালাম বিলে রাস্তার মুহ হইতালাই কিরকম ফিডার দরকার তার মুসলমান জান্নাত তালাশ করা লাগে না রে ভাই তুমি জান্নাতের কাজ করো জান্নাত তোমার নামে দরখাস্ত দেবে আল্লাহ ও আল্লাহ নলচর নিবাসী জনাব আলমগীর হোসেন ভাই ও মাওলা রব্বে করিম তুমি কইলাম এই বেড়ায় যদি মারা যায় আমি জান্নাত কইলাম আগে আগে কইয়া রাখলাম আলমগীর ভাইয়েরে কইলাম আমার জান্নাতও দিও তখন আল্লাহ জিগায় কেড়ে কেড়ে তুই এই কথা কইতে আসত কেড়ে কয় আমারে চিনছনি আমি কেডা আমি তো নলসরের মসজিদ রায় না কত তুই দরখাস্ত দিছত কেড়ে কয় মসজিদরা আমি সাক্ষী আমি নলচরের মসজিদ সাক্ষী আমার আলমগীর ভাইয়ে আজানটা পড়ার আগে দিয়া রে ঠান্ডা পানি দিয়া অজু কইরা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদ আইসা বৈশা থাকতো আমি যত বছর মসজিদরা হইছে কোনো দিন আবার আর একটা ওয়াক্ত নামাজ কাজা করতে দেখি নাই মনে হয় যেন মসজিদের লগে এবার আর কলজাটার এবার লাগাই লাইছে এই মানুষটা যদি মারা যায় আমি তোমার ঘর মসজিদ তোমার কাছে দরখাস্ত দিলাম আলমগীর ভাই মরতে দেরি ওনারে কবরে শোয়াইতে দেরি ওনার কবর কিন্তু জান্নাত বানাইতে দেরি কইর না এই জায়গাটাতে আরো জোরে সুবহানাল্লাহ কোন আছে জোরে কোন সুবহানাল্লাহ কোন জায়গা সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না সুবহানাল্লাহর জায়গায় যার যারটা তেতে লইয়া পড়বেন সুবহানাল্লাহ কারে কয় দেখাই দিবেন আর আপনারা দাঁড়াই থাকেন এমনি কিছু লোক বইন না কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে তইলে আমরা কইতাম পারাম যেই লোক হইছে জায়গা হইছে না না বইন না দেখছি তুই বই লিতেছে তো আচ্ছা এরপরেও তো ভয় না কি তার কর রাস্তার উপরে যারা আছেন সবাই এসে বৈশা যান আমিন কন জোরে কন আরো জোরে মসজিদে আপনার পক্ষে সাক্ষী দেন দরখাস্ত দেন কে মসজিদ তা আপনি এই কাম করছেন নি মিলান আপনি যদি এই কাজ করে থাকেন আপনার কোনো টেনশন নেই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো টেনশন নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরাই হবা সফল কাম তোমরাই হবা বিজয়ী না দুনিয়াতে কোনো টেনশন না আখিরাতে কোনো চিন্তা যদি তোমরা মুমিন হইতে পারো সুবহানাল্লাহ কয় না ভাই মুমিন দইতাম পারলাম না জান্নাতে যাব কেমনে রে ভাই মুমিন তো হতে পারলাম না তো জান্নাতের আশা করি কেমনে আশা করবে কত মজার কথা আল্লাহর নবী একদিন সবাইকে ডাক দিলেন ওই সবাই শোনো আপনারা যেমন আমার সামনে বসে আছেন নবীর সামনে হাজারো সাহাবা নবী ডাক দেয়া কয় তোমরা যদি আল্লাহর ওলি হইতে চাও 7টা কাম করবা কয়টা কথা কইতে বোঝা ভাই দেখো তো কথাই কয় না ফান একটা দিয়া ফানটা বার করেন দিয়া বুঝে কয় রে ফানের লিখে আপনি আওয়াজ বার হয় আমি কই কয় বার হইল তো ওইলে ফানটা গিল্লালাম না ওইলে হালাই দেয় আপনি একটা আওয়াজই মানুষ না আপনি একটা আওয়াজই মানুষ দুমদেরে থাকলে ভাল লাগে হুজুর তো আমিও কইছি হুজুর আপনি বেশি আওয়াজ দিয়েন না এখন আর আওয়াজ দিও
কয়টা রে জোরে কয়টা রে 4টা জিনিস করলে আমরা ওলি হয়ে যাই জ্ঞান এটা কেমন কইলেটা 4টার কথা কি কইলেতাম রে 4টা জিনিস যদি করতে পারো তুমি ওলি হইয়া যাই বাগা মার হাবা করবে কেন কয়টা আমার কলজার টুকরা যুবকটি তোরা কি আগের তো জোর করে গেছে কেন বলো ভাই আওয়াজ দাও না কোনো ঠাস করিয়া কয়টা মার্শাল্লাহ কিছু অজ্ঞাইতে আসো আওয়াজ দিব শরীরটা লাড়া দিয়া গলাটা জারা দিয়া কেন কয়টা বলো মার হাবা আল্লাহর নবী কয় 4টা কাজ যদি তোমরা করতে পারবা তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। এক নম্বরে তোমরা নামাজ পড়বা খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে সুবহানাল্লাহ কানা। এই ব্যাপারে কোরআন শরীফ অনেক জায়গাত অনেক ওয়াজ আছে। সূরা বাকারার ভিতরে একবারে ফইলা দিয়া শুরুতেই দেখো কি সুন্দর করে আল্লাহ ওয়াজ করছে। কোরআনে ঢোকার আগে চলো মার দুধ শয়তান থেকে ফানা সায়ালাই আর রহমান রাহিম তার নামে চলো শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون سبحان الله قال الله تبارك وتعالى قرآن الكريم এই মানুষগুলোকে জান্নাত দেখানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই 30 পারা কোরআন দিলেন, 114টা সূরা দিলেন। সবচেয়ে বড় সূরাটার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। একবারে শুরুতে আল্লাহ কয় তোমরা যদি মুমিন হতে চাও, যদি আল্লাহওয়ালা হতে চাও, জান্নাতের বাসিন্দা হতে চাও, কলজার ভিতরে আল্লাহর ভয় যদি সৃষ্টি করতে চাও, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ, তোমরা অদৃশ্য জিনিসের উপরে বিশ্বাস করবা আর নামাজ কায়েম করবা। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? আমরা হইলাম মাইকের মতো, আমি কই হেগুলরা যেমন বারো আল্লাহ কইছে আমরা হোনাই দিতে আসি। এর দূরে রাগ হইলে আল্লাহর লগে হন, রাগ হইলে কোরআন শরীফের লগে হন, আমরা লগে রাগ হইয়া লাভ নাই। আল্লাহ কয় ইউকিমুনাস সালাহ, নবীজি কয় 4টা কাম করলে তুমি ওলি হইবা। আমরা তো ওলি কয় ফিরসাব রে, ফিরসাব হইল কেডা? বাপ আসিল ফিরসাব, ফুতে আতুই হোক ল্যাংরা হোক, তো অসভ্য হোক সভ্য হোক, তে ভদ্র হোক অভদ্র হোক, তে নামাজ পড়লে পড়ুক না পড়লে নাই, আব্বাই ফিরসাব ফুতেও ফিরসাব, এইটাই অধিকাংশ জায়গায় হয়, ঠিক কিনা? আমি কই হ্যাঁ, ফুত যদি উপযুক্ত হয় তোক না। বাফে প্রিন্সিপাল হইলে ফুতে যদি হেমনা লেখাপড়া করে প্রিন্সিপাল হইতে পারে, কারোর যেমন আপত্তি নাই। বাফে ডাক্তার হইয়া এখন যদি ফুতেরও ডাক্তারি পড়ায় তাহলে ফুতে ডাক্তার হোক, আমরা তো কোনো আপত্তি নাই। তো ফিরসাবের ফুতে যদি হেইরকম উপযুক্ত হয়, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, নিজে কোরআন হাদিস মতো মান্যা চলে, এরপরে ফিরসাবের ফুত ফিরসাব বলে আমরা তো আপত্তি নাই। কিন্তু দৈরান্না যে ফিরসাব বানাই দিছ, বাংলাদেশে তো এইরকম ফিরসাবও দেখছি, দাড়িও নাই মুছও নাই,
কামাইয়া কুমাইয়া হমান হ্যাঁ বাড়া না ধরা ফুড়ে কামাইছে তো হুদুদি কামাইছে ঠিক কিনা কা ফিসাব ফিসাব ঠাড়া ফুড়া যে মরস না কপাল না এটি ঠাড়া ফুড়ে মরুন না লক্ষণ দাড়ি নাই দেহার ভিতরে কামাইয়া কুমাইয়া হমান হ্যাঁতেও বিলে ফিসাব তো আমরা দেশে যে গজব হইতো না নাই তো রে কে রে আইসা না এটা আমি আবার একখানে শুনছিলাম গজব আওনের কথা আইলো না কে রে